দেখতে দেখতে আমরা নতুন বছরের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছি এবং নতুন বছর আমাদের প্রত্যেকের কেমন যেতে পারে সে বিষয়ে আমাদের মনেতে প্রশ্ন কম বেশি কিন্তু সকলেরই রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আগামী বছর অর্থাৎ আমাদের নতুন যে বছর আসছে 2026 সাল, এই বছরে গ্রহদের পরিস্থিতি কীরকম থাকছে, গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে এবং তার উপর বেস করে আগামী বছর প্রত্যেকটি রাশির কেমন যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে আমরা নতুন বছরের প্রায় একবারে দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। তাই আমরা জেনে নেব আগামী বছর অর্থাৎ আমাদের যে নতুন বছর আসতে চলেছে 2026 সাল, এই 2026 সালে গ্রহদের স্থিতি, গ্রহদের অবস্থান, গ্রহদের সন্নিবেশ কেমন থাকতে চলেছে এবং এই গ্রহদের স্থিতির উপর বেস করে আমরা আলোচনা করব আগামী বছরটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে। এবং সেখানে যেমন থাকবে আপনাদের ফাইন্যান্স নিয়ে আলোচনা, অর্থাৎ আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে, আপনাদের কেরিয়ার, কাজকর্মের জায়গা, তেমনই থাকবে লাভ লাইফ, তেমনই থাকবে বিবাহিত জীবন নিয়ে আলোচনা, থাকবে পড়াশোনা নিয়ে আলোচনা, একাডেমিক লাইফ নিয়ে আলোচনা এবং হ্যাঁ, অবশ্যই থাকবে শেষে আমাদের রেমিডি অর্থাৎ সাধারণ কিছু প্রতিকার, যে প্রতিকারগুলো করলে আপনারা নিজেরা আপনাদের যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করতে পারবেন এবং আপনাদের আগামী বছরটা অনেকটা কিন্তু ভালো যাবে। তো এখানে দেখে নেওয়া যাক আগামী বছর গ্রহদের পরিস্থিতি কীরকম থাকছে। তো প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে শনি মহারাজকে, শনিকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আগামী বছর 2026 সাল শনিকে কিন্তু আমরা পাচ্ছি মীন রাশিতে। পুরো বছরটাই এই শনি মহারাজ অবস্থান করবে হচ্ছে মীন রাশিতে, সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন থাকছে না। তো এটা হচ্ছে শনি মহারাজের দিক। এরপরে চলে আসবো আমরা পরবর্তী যে গ্রহ, সেটা হচ্ছে রাহু কেতু। তো এখানে এখন রাহু অবস্থান করছে আমাদের কুম্ভ রাশিতে এবং আগামী বছর প্রায় পুরো বছরটাই বলা যেতে পারে এই রাহু কিন্তু এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং ঠিক তার অপোজিট সাইডে অর্থাৎ আমাদের সিংহ রাশিতে অবস্থান করবে হচ্ছে কেতু। এবং আগামী বছর ডিসেম্বর মাসের 5 তারিখে এই রাহু প্রবেশ করবে হচ্ছে মকর রাশিতে এবং ঠিক তার অপোজিটে থাকা কেতু সে কিন্তু প্রবেশ করবে হচ্ছে আমাদের কর্কট রাশিতে। তো মোটামুটি অ্যাভারেজে আমরা বলতেই পারি যে আগামী বছরটা পুরোটাই আমরা মোটামুটি রাহু এবং কেতুকে একদিকে পাবো হচ্ছে আমাদের কুম্ভ রাশিতে এবং কেতুকে পাবো হচ্ছে আমাদের সিংহ রাশিতে। তো এইগুলো হচ্ছে আমাদের রাহু কেতুর অবস্থান। এবং এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তো এখানে দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছে হচ্ছে আমাদের মিথুন রাশিতে এবং আগামী বছর জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন রাশিতেই অবস্থান করবে এবং জুন মাসের দ্বিতীয় যে তারিখ আর কি, 2 জুন, এই তারিখ থেকে এই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন হচ্ছে আমাদের কর্কট রাশিতে, যেটা তার হচ্ছে তুঙ্গস্থ স্থান। এবং এই জুন মাস থেকে আপ টু অক্টোবর মাস, অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তিনি এই কর্কট রাশিতেই অবস্থান করছেন এবং 31 তারিখ অক্টোবর মাসের সেই দিন এই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন হচ্ছে আমাদের সিংহ রাশিতে। তো এখানে যেগুলো যারা একটু স্লো মুভিং যারা প্ল্যানেট রয়েছে, বড় প্ল্যানেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং বাকি যে ফাস্ট মুভিং প্ল্যানেটগুলো রয়েছে অর্থাৎ যেগুলো খুব তাড়াতাড়ি ঘর চেঞ্জ করে, যেমন ধরুন চন্দ্র, বুধ, মঙ্গল, আমাদের রবি, এগুলো নিয়ে আলাদা করে আর মেনশন করছি না। এগুলো যখন আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করব তখন সেগুলোকে আমি মেনশন করে দেবো। তো এইগুলোর উপরে বেস করে আমরা কিন্তু জেনে নেব যে আগামী বছর প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।
আর যারা চাইছেন নতুন বছরে নিজেদের জন্মকুণ্ডলীটাকে বিচার করে সেখানে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সলভ করবেন, তাহলে সেক্ষেত্রে ওপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলোতে যেমন ফোন উপলব্ধ আছে তেমনই হোয়াটসঅ্যাপও উপলব্ধ রয়েছে। তো যাদের ক্ষেত্রে আপনারা কনসালটেশন চাইছেন তারা অবশ্যই এই ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলে আসি বন্ধুরা আজকের মূল পর্বে। আজকে আলোচনা করব মকর রাশি নিয়ে। তো প্রথমে চলে আসি মকর রাশির কেরিয়ারের জায়গা বা কাজের জায়গা নিয়ে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আগামী বছর 2026 সাল মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বছরের প্রথমের দিকে আপনাদেরকে বেশ কিছু প্রফেশনাল চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কাজ করছেন, চাকরি করছেন, জব করছেন, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের অফিসে বা কোম্পানিতে সেখানে অফিস পলিটিক্সের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের কর্মস্থলে, আপনাদের অফিসে কোনো না কোনো হয়তো সেখানে গোলযোগ তৈরি হচ্ছে, কোনো না কোনো প্রবলেম সেখানে অ্যারাইজ করছে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখবেন গুপ্ত শত্রুর যে প্রবলেম সেটাও কিন্তু আপনাদেরকে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ফেস করতে হবে আগামী বছর। এছাড়া মিসকমিউনিকেশন হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ সেখানে থাকছে। অর্থাৎ দেখবেন হয়তো আপনি কিছু একটা বলেছেন সেটা হয়তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে, বা সেখানে হয়তো এরকম ধরনের একটা ভুল বোঝাবুঝির ব্যাপার। তো এইরকম ধরনের মিসকমিউনিকেশন হওয়ার যোগও কিন্তু সেখানে থাকছে। তো এখানে আপনাদেরকে যেটা আগামী বছর করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত কাজের দিকে প্রচণ্ড ফোকাস রাখুন, এর বাইরে কোনো দিকে মাথা না লাগানোই ভালো। বিশেষ করে এই রকম ধরনের কর্মস্থলে বা অফিসেতে যদি এরকম ধরনের প্রবলেম অ্যারাইজ করে, কনফ্লিক্ট বা গোলযোগ তৈরি হয়, যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখবার বা বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। অযথা এরকম ধরনের কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা মাথা না গলালেই সেটা আপনাদের জন্য বেটার হবে আগামী বছর। এছাড়া অনেক ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু কূটনীতির আশ্রয় নিতে হবে, একটু ডিপ্লোমেসি কিন্তু সেখানে করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। তো আগামী বছর এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে বন্ধুরা। এর পাশাপাশি যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলছেন আগামী বছর অবশ্যই একটু সংযত হয়ে কথা বলবেন। মকর রাশির জন্য এই জিনিসটা কিন্তু আগামী বছর একটা বাজে জায়গা বলা যেতে পারে সেই অর্থে। তো সেই জন্যই যখনই আপনি কথা বলছেন আপনার বাচনভঙ্গি বা যে শব্দ চয়ন করছেন সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা হয়তো মুখ ফসকে বা হয়তো খুব কাট হয়তো কথাবার্তা বলে ফেলছেন সেখানে হয়তো মুখের ওপরে, অথবা অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো আপনারা নিজের টেম্পারমেন্টকে, আপনার মেজাজকে হয়তো কন্ট্রোল করতে পারছেন না, এবং এর প্রভাব কিন্তু পড়বে আপনাদের প্রফেশনাল লাইফে। তো সেই জায়গাটা মাথায় রেখে কিন্তু চলতে হবে। মোটামুটি মিড ইয়ার থেকে, বছরের মাঝামাঝি সময় থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের যে প্রবলেমগুলো অফিসে বা চাকরির জায়গাতে সেগুলো কিন্তু একটু একটু করে দেখবেন সেগুলো সলভ হতে শুরু করেছে। এই প্রবলেমগুলো তারপর থেকে কিন্তু কমতে শুরু করবে, এবং এই সময় থেকে মকর রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন বা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। এই সময়ে দেখবেন আপনাদের প্রচুর কিন্তু অপরচুনিটিস আপনারা পাচ্ছেন, অনেক সুযোগ পাচ্ছেন নিজের কাজ করার বা নিজেকে প্রমাণ করার জন্য। এর পাশাপাশি এই সময় দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে প্রমোশনের যোগও কিন্তু থাকবে এই সময়। তো এই টাইমটা আপনারা শুধু একটু কাজের দিকে যদি লক্ষ্য দেন এবং সেখানে যদি হার্ডওয়ার্কটাকে মেনটেন করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন একটা ভালো রকমের আপনাদের যে প্রফেশনাল লাইফ বলুন বা কেরিয়ারের যে স্টেবিলিটি সেটা কিন্তু মোটামুটি এই মিড ইয়ার থেকে আপনারা পেতে শুরু করবেন। এর পাশাপাশি দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এই যে মিড ইয়ার বা জুন মাস যখন আমাদের বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে সঞ্চার হবে, এই টাইমের পর থেকে আপনাদের যে সার্কেল, আপনাদের যে চ্যানেল, হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু বাড়তে শুরু করবে। অর্থাৎ আপনাদের পরিচিতির যে সংখ্যা বা পরিচিত মানুষদের যে সংখ্যা সেটাও কিন্তু বাড়বে, এবং এর ফলে আপনারা দেখতে পাবেন এই চ্যানেল বা নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে সেখানে আপনারা অনেকটা সুবিধা ভোগ করছেন, এবং এটা আপনাদের কেরিয়ারের উন্নতিতেও কিন্তু সাহায্য করবে। তো এই টাইমটা আমাদের যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। এবং চাকরির পাশাপাশি জব যারা করছেন তাদের পাশাপাশি যারা বিজনেস করছেন, যারা কোনো ভেঞ্চার চালাচ্ছেন, যারা হয়তো কোনো ফ্রিল্যান্সিং করছেন, প্রফেশন চালাচ্ছেন, তাদের ক্ষেত্রেও দেখতে পাবেন বছরের যে ফার্স্ট হাফ সময়টা, এই সময়টা হয়তো বিশেষ কিছু আপস অ্যান্ড ডাউনস আপনাদেরকেও দেখতে হবে। সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম প্রবলেম আপনাদের ক্ষেত্রেও কিন্তু অ্যারাইজ করছে। মোটামুটি মে মাসের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রফেশন চালাচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন বা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের যে কাজকর্মগুলো, আপনাদের যে ফাংশনগুলো সেগুলো কিন্তু স্মুথলি চলতে শুরু করেছে। এবং এই সময়ের পর থেকে মে মাস অনওয়ার্ডস যে সময়,
অর্থাৎ সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার, এই সময়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও উন্নতি এই সময় দেখা যাবে। এই সময় দেখতে পাবেন আপনাদের বিজনেস বাড়ছে, আপনাদের ক্লায়েন্ট বা কাস্টমার যারা রয়েছে তাদের সংখ্যা বাড়ছে, আপনাদের যে বিজনেস তার সার্কেল বা পরিধি বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো এই মে মাস অনওয়ার্ডসের সময়, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। জুন মাসে যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চারিত হবেন বা সেখানে যখন প্রবেশ করবেন, এই সময়ের পর থেকে যেমন আমাদের যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যেমন চাকরি বা বিজনেসের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, পরবর্তী সময় অক্টোবর মাসে যখন এই বৃহস্পতি আবার আমাদের সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময়ের পর থেকে মকর রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করছেন এই সময়ে দেখতে পাবেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে বাইরে থেকে অনেক অর্ডার পাওয়ার কিন্তু যোগ থাকছে। অনেকের ক্ষেত্রে দেখবেন জন্মস্থান বা যে স্থানে আপনি বিজনেস করছেন কোনো দূরবর্তী স্থান থেকে সেখানে হয়তো আপনারা অর্ডার পাচ্ছেন। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে বিদেশ থেকে কোনো অর্ডার পাওয়া বা বিদেশের সাথে কোনো বিজনেস ডিল হওয়া বা বাইরে মাল পাঠানো বিদেশে, এই রকম ধরনের যোগও কিন্তু থাকছে। তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন, আগামী বছর কিন্তু আপনাদের অনেক শর্ট জার্নিও থাকছে। সেটা হতে পারে নিজের পার্সোনাল কারণে অথবা প্রফেশনাল কারণে, কাজের জন্যও কিন্তু এই ধরনের শর্ট জার্নি আগামী বছর থাকছে। তো এই গেল বন্ধুরা আমাদের যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছে তাদের আগামী বছরের কাজের জায়গা বা কেরিয়ারের জায়গা। এরপর চলে আসবো মকর রাশির আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। মকর রাশির আর্থিক অবস্থা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে আলোচনা করার আগে ধন্যবাদ জানাবো আমার সকল দর্শক বন্ধুকে, কারণ প্রচুর মানুষ ফোন করছেন, কনসালটেশন নিচ্ছেন, প্রতিকার করাচ্ছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি দর্শক বন্ধুরা রয়েছেন তারা অনেকেই আমার ভিডিও দেখছেন, ফোন করছেন, কনসালটেশন নিচ্ছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এরপর চলে আসি বন্ধুরা মকর রাশির যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা নিয়ে। তো আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আগামী বছর যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা মিক্সড রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাবো। বিশেষ করে দেখতে পাবেন যারা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী বছর আমরা অনেক ক্ষেত্রে বলি না মানি মাইন্ডেড, তো সেরকম ধরনের একটা মানি মাইন্ড কিন্তু কাজ করবে। দেখবেন প্রত্যেক ক্ষেত্রে আপনারা হয়তো একটা টেন্ডেন্সি তৈরি হবে বা একটা মনোভাব তৈরি হবে যে কিভাবে কোথা থেকে টাকা আসবে, কিভাবে কোথা থেকে টাকা ইনকাম করা যায়, এই রকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে আগামী বছর খুব বেশি করে কাজ করবে। কিন্তু প্রক্ষান্তরে প্রচুর মানুষ বা প্রচুর জাতক জাতিকা যারা মকর রাশি রয়েছেন অনেকের ক্ষেত্রে দেখবেন আগামী বছর বছরের শুরুর দিকের বেশ কিছু মাস, মোটামুটি আপ টু মে মাস পর্যন্ত তাদের খরচার পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দেখবেন খুব বাজে ভাবে হয়তো আপনাদের হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, আজে বাজে খরচা বা আনপ্ল্যান্ডভাবে খরচা হয়ে যাওয়া, সেই জিনিসগুলো থাকছে। দেখবেন হাতের টাকাও কোনো না কোনোভাবে ড্রেনেজ হয়ে যাচ্ছে এবং এটার এফেক্ট পড়বে আপনাদের সেভিংসের ক্ষেত্রে। তো এই জিনিস আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরের যে ইনিশিয়াল মান্থসগুলো সেগুলোতে দেখা যাবে। তো বছরের প্রথম থেকে আপনারা যদি একটু সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, যদি একটা প্রপার প্ল্যানিং করে এগোন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে চলা বা একটা প্রপার বাজেট করে যদি আপনারা চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের প্রবলেমগুলো কিন্তু খুব একটা আপনাদেরকে ফেস করতে হবে না। না হলে কিন্তু একটা টেম্পোরারি বা সাময়িকভাবে কোনো মানিটারি শর্টেজ বা ক্রাইসিস তৈরি হতে পারে বা একটা আর্থিক অনটন সাময়িকভাবে কিন্তু তৈরি হবে। তো প্রথম থেকেই আপনারা চেষ্টা করবেন এই জায়গাটাকে কন্ট্রোল করার মোটামুটি। এবং যারা চাকরি করছেন বা জব করছেন তাদের ক্ষেত্রে আবার দেখতে পাবেন আপনাদের যে বোনাস বা আপনাদের যে ইনক্রিমেন্ট, এই জিনিসগুলো পেতেও অনেকের ক্ষেত্রে কিন্তু দেরি হবে। দেখবেন যথা সময় যেটা হয়তো পাওয়ার কথা ছিল তার থেকে হয়তো অনেক বেশি সময় লাগছে বা লেটলি হয়তো আপনারা সেটা পাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। তো মোটামুটি সেকেন্ড হাফ সময় থেকে এই জায়গাগুলো প্রবলেমগুলো কমতে শুরু করবে এবং এই সময় থেকে দেখতে পাবেন আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হচ্ছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন বা যারা হয়তো ভেঞ্চার চালাচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন, তাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন আপনাদের যে ফার্স্ট হাফ সময়টা, এই সময়টা বিশেষ করে প্রচুর আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনাদেরকে দেখতে হবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু লিকুইডিটি প্রবলেম হবে। দেখবেন হয়তো খরচা বেড়ে যাচ্ছে বা সেই পরিমাণ হয়তো আপনাদের সেলটা হচ্ছে না বা হাতে হয়তো টাকা থাকছে না, বা যে টাকাটা আপনার হাতে আসার কথা প্রাপ্য সেটা হয়তো আসতে অনেক সময় লাগছে। তো এই রকম ধরনের যে প্রবলেমগুলো এটা মোটামুটি আপ টু মে মাস পর্যন্ত আপনাদেরকে ফেস করতে হবে এবং পরবর্তী সময় মোটামুটি সেকেন্ড হাফ সময় এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো কমতে শুরু করবে এবং এরপর থেকে দেখতে পাবেন আপনাদের ধীরে ধীরে কিন্তু এই যে আর্থিক উন্নতি
সেটা কিন্তু শুরু হবে। এই সময়ের পর থেকে দেখবেন আপনাদের ক্লায়েন্টের পরিমাণ বাড়ছে, সেলসের পরিমাণ বাড়ছে, একটা ভালো রকমের প্রফিট মার্জিন থাকছে। তো সেই জায়গাগুলো কিন্তু এই সেকেন্ড হাফ যে সময় বছরের, সেই সময়টা মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে দেখা যাবে। এর পাশাপাশি যারা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন বা যারা হয়তো স্টক মার্কেটে ইনভেস্ট করেন, শেয়ার কেনা বেচা করেন, তাদের জন্য আগামী বছর কিন্তু যথেষ্ট একটা ভালো সম্ভাবনা থাকছে, ভালো একটা লাভ পাওয়ার যোগ থাকছে। বিশেষ করে এই যে সেকেন্ড হাফ সময়টা, এই সময়টা তাদের জন্য কিন্তু বেটার। তবে প্রত্যেক ক্ষেত্রে একটু রিস্ক ফ্যাক্টরটাকে মাথায় রেখে বা সেটাকে বিবেচনা করে তবে এগোনোটাই ভালো হবে। বিশেষ করে কোনো শর্ট টার্ম বা কোনো রকম ফাটকাতে বা যে সমস্ত জায়গাগুলোতে ঝুঁকির পরিমাণ বেশি, সেই জায়গাতে আগামী বছর টাকা না লাগানোই ভালো। কারণ এক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের কোনো টাকা মার যাওয়া বা সেখানে লস হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকছে। তো চেষ্টা করবেন একটু লং টার্মে যদি আপনারা লাগাতে পারেন সিকিওর জায়গাতে, সেটা আপনাদের জন্য বেটার থাকবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থা নিয়ে আলোচনা। এরপর চলে আসবো স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছে তাদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন বা একাডেমিক লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে বলবো আগামী বছর আপনাদেরকে কিন্তু একটা স্টেডি এফর্ট দিতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনারা সেখান থেকে পাবেন না। এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটাও শিখতে হবে। অযথা বা বাজেভাবে সময় নষ্ট করা সেটা যেমন ঠিক না, এবং সময়টাকে প্রপারলি কাজে লাগানো সেই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে। তবে গিয়ে কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এর পাশাপাশি যারা হয়তো এই মুহূর্তে হায়ার এডুকেশন করছেন বা যারা হয়তো সরকারি পরীক্ষার জন্য একটা প্রিপারেশান নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও হার্ডওয়ার্কটা অবশ্যই আগামী বছর দরকার, না হলে কিন্তু খুব একটা ভালো র্যাঙ্ক পাওয়া বা ভালো রেজাল্ট করা সেটা কিন্তু সম্ভব হবে না। এবং প্রচুর ফোকাস দরকার, সেই জায়গাটাকে কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে আগামী বছর। তো এই হচ্ছে বন্ধুরা আগামী বছর স্টুডেন্টদের নিয়ে আলোচনা। এরপর চলে আসবো মকর রাশির বিবাহিত জীবন বা লাভ লাইফ নিয়ে। আগামী বছর মকর রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা ম্যারিড লাইফের জায়গা বা রিলেশনশিপের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না। কারণ এখানে আপনারা দেখতে পাবেন বছরের একদম প্রথম থেকেই বিভিন্ন কারণের জন্য আপনাদের মধ্যে একটা ইমোশনাল ব্লকেজ তৈরি হচ্ছে। বিভিন্ন কারণে আপনারা ইমোশনালি একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন। আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে, স্বামী বা স্ত্রী, তার সাথে দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে, ছোটোখাটো ইস্যুতেও সেখানে আপনাদের একটা মনোমালিন্য হচ্ছে, সেখানে হয়তো তর্কাতর্কি, বাগবিতণ্ডা, ঝগড়া শান্তি সেখানে লেগে রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো বছরের একদম যে ইনিশিয়াল মান্থস সেখান থেকেই কিন্তু চোখে পড়বে। এবং এই সমস্ত কারণের জন্য আপনাদের মধ্যে কিন্তু যে তালমেল বা আপনাদের মধ্যে যে টিউনিংটা রিলেশনশিপে সেটা কিন্তু নষ্ট হবে, এবং সেখানে মিসকমিউনিকেশন হওয়া বা কমিউনিকেশন ইস্যু হওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। তো সেখানে দেখবেন হয়তো আপনাদের আজে বাজেভাবে কোনো কথা বলা বা রিয়াকশানের জন্য সেখানে হয়তো ছোটোখাটো বিষয়গুলো কোনো বড় আকার ধারণ করছে। তো এক্ষেত্রে যেটা বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আগামী বছর নিজের কথাবার্তাগুলো কিন্তু একটু সংযত করতে হবে। না হলে সেটা আপনার প্রফেশনাল লাইফ হোক, কাজের জায়গা হোক, অথবা পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই কারণের জন্য আপনাদের প্রবলেম ফেস করতে হবে। তো প্রথম থেকেই আপনারা নিজেদেরকে যদি একটু কন্ট্রোল করেন, একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজের টেম্পারমেন্ট বলুন, নিজের যে অ্যাগ্রেসিভনেস বলুন, হ্যাঁ, সেখানে নিজের মেজাজটাকে যদি একটু কন্ট্রোল করেন এবং ভালোভাবে যদি একটু কথাবার্তা বলেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে, প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দু ক্ষেত্রেই। নাহলে দেখবেন ছোটোখাটো বিষয়গুলোর জন্য একটা বড় আকার ধারণ করছে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এরকম ইমোশনালি একটু মানে স্ট্রাগল করতে হচ্ছে। এছাড়া আগামী বছরে যেটা দেখা যাচ্ছে, মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস যে সময়, এই সময়টা এই যে রিলেশনশিপের যে প্রবলেমগুলো বা ম্যারেজ লাইফে বিবাহিত জীবনের যে প্রবলেমগুলো, এইগুলো কিন্তু ধীরে ধীরে সলভ হতে শুরু করবে। এবং এরপর থেকে অক্টোবর মাসের পর থেকে দেখবেন বছরের শেষের দিকে তখন আপনাদের যে টিউনিংটা, আপনাদের যে তালমেলটা সে আগের মতো আবার হচ্ছে। তখন দেখবেন আপনাদের যে মেন্টাল প্ল্যাটফর্ম সেটা ঠিকঠাক মতো ম্যাচ করছে, ইমোশনাল বন্ডিংটা আবার আগের মতো হচ্ছে, বেটার হচ্ছে, ইন্টিমেসিটা বাড়ছে। তো এইরকম ধরনের চেঞ্জটা আমরা অক্টোবর মাস থেকে সেখানে কিন্তু পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাবো এই রিলেশনশিপের জায়গায়। এছাড়া যেটা করতে হবে আগামী বছর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনাদের লাইফ পার্টনার যারা রয়েছেন তাদের হেলথের দিকেও কিন্তু একটু নজর রাখতে হবে। এক্ষেত্রে লাইফ পার্টনার যারা রয়েছেন তাদের কোনো হেলথের সমস্যা হতে পারে, কোনো হেলথ ইস্যু হতে পারে, অথবা যাদের ক্ষেত্রে হয়তো এরকম ধরনের কোনো সমস্যা অলরেডি রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সিঙ্গেল, যারা কোনো রকম কোনো রিলেশনশিপে নেই, তাদের ক্ষেত্রে ফার্স্ট হাফ সময়টা খুব একটা কিন্তু ভালো যাবে না। মোটামুটি একটা বলতে পারেন একটা খুব স্ট্যাগনেন্ট যাবে এই সময়টা।
সেখানে খুব যে আশার আলো রয়েছে বা সেখানে খুব মিনিংফুল কোনো কানেকশন তৈরি হবে সেই সম্ভাবনা খুবই কম। বরং এই যে জুন মাস অনওয়ার্ডস যে সময়টা অর্থাৎ সেকেন্ড হাফ সময়টা এই রিলেশনশিপের জায়গার থেকে কিন্তু বেটার যাবে। এই সময়টা দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে জীবনে কোনো সেরকম বিশেষ মানুষ বা সেরকম কোনো লাইফ পার্টনার সেখানে আপনাদের লাইফে আসতে পারে এবং সেখানে কোনো হয়তো একটা মিনিংফুল কানেকশন তৈরি হচ্ছে, একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, সেই জায়গাটা থাকছে আমাদের সেকেন্ড হাফ সময়। তো এই হচ্ছে সিঙ্গেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো কোনো লং টার্ম রিলেশনশিপে রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন বহুদিন ধরে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আগামী বছরটা যথেষ্ট ভালো যাবে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের মধ্যে যে বন্ডিং সেটা অনেক বেটার হচ্ছে, আপনাদের তালমেলটা ঠিকঠাক থাকছে এবং মেন্টাল প্ল্যাটফর্ম সেটা ম্যাচ করছে খুব ভালো, ইমোশনাল যে একটা কানেকশান সেটা খুব গাঢ় হচ্ছে। তো এই জিনিসগুলো তারা কিন্তু এনজয় করবে আগামী বছর। তো এই সময়টা বলবো খুব তাড়াহুড়ো না করে বরং এই সম্পর্কটাকে আরেকটু বেটার করার চেষ্টা করুন। সেখানে একটু প্রপার কমিউনিকেশন, একে অপরকে একটু সময় দেওয়া, একে অপরের চিন্তাভাবনাগুলোকে একটু শেয়ার করা, এই জিনিসগুলো যদি একটু করেন তাহলে দেখবেন যে রিলেশনশিপের জায়গাটা কিন্তু আরও বেটার হচ্ছে। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে আগামী বছর যারা লাভ রিলেশনে রয়েছে তাদের কিন্তু বিবাহের যোগও থাকছে। তো এই হচ্ছে বন্ধুরা আগামী বছর যারা মকর রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের বিবাহিত জীবন বা লাভ রিলেশন নিয়ে আলোচনা। এরপর চলে আসবো মকর রাশির পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ নিয়ে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আগামী বছরের ফার্স্ট হাফ সময়টা ছোটোখাটো কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু ওভারঅল বাড়িতে কিন্তু একটা ভালো পরিবেশ থাকবে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে বছরের প্রথম দিকে পুরনো কোনো অশান্তি, পুরনো কোনো ঝামেলা বা পুরনো কোনো ইস্যু, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের কোনো বিষয় নিয়ে সেটা আবার হয়তো আলোচনা হতে পারে বা সেটা হয়তো আবার কাম ব্যাক করতে পারে বছরের ফার্স্ট হাফ যে সময়টা, এই সময়টা। তবে এটাকে আপনারা খুব যদি কেয়ারফুলি হ্যান্ডেল করেন, যদি এড়িয়ে যেতে পারেন সব থেকে বেটার হয়, তাহলে দেখবেন এরকম ধরনের কোন প্রবলেম কিন্তু আপনাদেরকে ফেস করতে হচ্ছে না, বরং বাড়ির পরিবেশটা অনেক বেটার থাকছে। এর পাশাপাশি আগামী বছর মকর রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন আপনাদের যারা মা রয়েছেন বা মাতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে বা আপনাদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো হবে, তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ বা সহযোগিতা বা সাপোর্ট সেটাও কিন্তু আপনারা পাবেন। আবার পক্ষান্তরে যেটা দেখা যাবে মকর রাশির ক্ষেত্রে আগামী বছর আপনাদের যাদের ক্ষেত্রে বাবা রয়েছে বা পিতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের সাথে সম্পর্কটা কিন্তু আগামী বছর কোনো না কোনো কারণে দেখবেন একটু ফেড আউট হচ্ছে। সেখানে হয়তো কোনো কারণে হয়তো তাদের সাথে মনোমালিন্য হচ্ছে বা হয়তো মতের অমিল হচ্ছে, সেখানে একটা মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে সাময়িকভাবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আগামী বছর দেখা যাবে। এর পাশাপাশি যারা ছোট ভাই বোন রয়েছে দেখবেন তাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে, হয়তো কোনো না কোনো কারণে হয়তো তাদের সাথে একটু মনোমালিন্য হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকবে। তবে অক্টোবর অনওয়ার্ডস যে সময়টা বছরের শেষের দিকে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু নিজে থেকেই দেখবেন সেগুলো কিন্তু কমতে শুরু করেছে এবং আগামী দিনে মানে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার শেষের দিকে ফ্যামিলি লাইফটা কিন্তু আবার যথেষ্ট ভালো যাবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের ফ্যামিলি লাইফ নিয়ে আলোচনা। এরপর চলে আসবো সেই বিশেষ সহজ প্রতিকার নিয়ে, যেগুলো করলে আপনারা আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন, ওভারকাম করতে পারবেন এবং আগামী বছরটা আপনাদের ভালো যাবে। মকর রাশির আগামী বছরের প্রতিকারের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনকে বেটার করার জন্য বা আপনাদের এই যে রিলেশনাল প্রবলেমগুলো সেগুলোকে কমানোর জন্য যেটা করবেন, আপনাদের সাথে আপনাদের পার্টনারের ফটো অর্থাৎ একত্রে ফটো আপনাদের কাপলের, সেটা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কর্নারে সেটা আপনারা লাগান। বিশেষ করে যদি বেডরুমেতে লাগাতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে সম্পর্ক সেটা বেটার হবে, এরকম ধরনের রিলেশনাল প্রবলেমগুলো আপনাদেরকে কম ফেস করতে হবে। এবং এই যে উত্তর পশ্চিম কোণেতে আপনাদের পার্টনারের সাথে আপনাদের ফটো আপনারা লাগাচ্ছেন, সেক্ষেত্রে এই জায়গাটাকেও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে আবর্জনা জমিয়ে রাখা বা অগোছালো করে রাখা, ক্লাটার্স জমিয়ে রাখা, এই জিনিসটা যেন না হয়। অর্থাৎ সেই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, উত্তর পশ্চিম কোণটাকে একটু গুছিয়ে রাখা যত্ন করে, সেই জিনিসগুলো যদি করেন দেখবেন আপনাদের রিলেশনের যে জায়গা সেটা কিন্তু অনেক বেটার যাচ্ছে, বরং আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হচ্ছে। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ কোয়ার্জ নামে যে ক্রিস্টাল হয় সেটা আপনারা নিজেরা ধারণ করতে পারেন, অথবা রোজ কোয়ার্জের তৈরি পাখির যে সেট হয়, পেয়ার হয় বা ডাক পেয়ার হয়, সেটা আপনারা আপনাদের বেডরুমেতে বিছানার ধারে রাখতে পারেন, অথবা র ফর্মেও কিন্তু রাখা যায়। সেটাও আপনাদের এই যে রিলেশনাল প্রবলেমগুলো কমাতে সাহায্য করবে, বরং আপনাদের মধ্যে ইন্টিমেসি, আপনাদের মধ্যে যে কানেকশন বন্ডিং সেটাকে বেটার করতে কিন্তু আরও সাহায্য করবে। তো এই গেল হচ্ছে বন্ধুরা আমাদের ফার্স্ট প্রতিকার।
সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মকর রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন হলুদ রঙের জিনিস, বিশেষ করে হলুদ রঙের পোশাক হতে পারে, এছাড়া হতে পারে ছোলার ডাল, মুগের ডাল, অথবা হলুদ রঙের যে কোনো দ্রব্য, মিষ্টি, এছাড়া সর্ষে, এই ধরনের জিনিসগুলো যখনই সুযোগ পাবেন, সুবিধা হবে আপনার, এগুলো দান করার চেষ্টা করবেন। কাদের দান করবেন? যারা ব্রাহ্মণ, যারা হয়তো পুজো আচ্ছা করেন বা হয়তো স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন বা আধ্যাত্মিক জীবনে রয়েছেন, আধ্যাত্মিক ফিল্ডে রয়েছেন, এই রকম মানুষদের যদি আপনারা এগুলো দান করেন মাঝে মধ্যে, এটা কিন্তু আপনাদেরকে ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে। আর্থিক উন্নতির পাশাপাশি কাজে সাকসেস এটাও কিন্তু দেবে। তো এরকম ধরনের হলুদ জিনিস, হলুদ বস্ত্র, হলুদ পোশাক যেটা আমরা বলছি, হলুদ রঙের কোনো দ্রব্য, মিষ্টি, ফল, এই ধরনের জিনিসগুলো আপনারা যদি দান করেন, এটা আপনাদেরকে কিন্তু খুব শুভ একটা ফল দেবে। এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলুদ রঙের সিট্রিন যে ক্রিস্টাল পাওয়া যায় বা সাবস্টোন যেটা পাওয়া যায়, সেই স্টোন, অথবা আপনারা ইয়েলো রঙের, হলুদ রঙের জেড, এই দুটো স্টোনের বা ক্রিস্টালের মধ্যে যে কোনো একটি আপনাদের সুবিধা মতো যদি আপনারা আপনাদের নিজেদের মানি ব্যাগে, পার্সে, সেখানে যদি একটা রাখেন, এবং এর পাশাপাশি বাড়িতে বা বিজনেসের জায়গায় যেখানে আপনারা টাকা রাখছেন, সেটা কোনো লকার হতে পারে, ড্রয়ার হতে পারে, সেখানেও যদি একটা টুকরো রেখে দেন, সেটা আপনাদের ফাইন্যান্সিয়াল গেইন পেতে কিন্তু সাহায্য করবে। সেখানে আর্থিক উন্নতি বা প্রসপারিটি সেটা কিন্তু আপনাদেরকে এনে দেবে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাড়ির পূর্ব দিকের দেওয়ালেতে আপনারা একটা তামার তৈরি সূর্যের মুখ, দেখবেন সব জায়গাতেই পাওয়া যায়, মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তো এরকম ধরনের একটা সানফেস বা সূর্যের মুখ তামার তৈরি হতে হবে অবশ্যই, সেটা আপনারা সেখানে ঝুলিয়ে দিন। এটা আপনাদের কেরিয়ারটাকে বুস্ট আপ করতে সাহায্য করবে, এবং সেখানে আপনাদের কিন্তু যে প্রোগ্রেস বা অগ্রগতি, সেটাতে কিন্তু অনেকটা সাহায্য করবে। এবং এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা কিন্তু অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না। প্রত্যেক দিন আপনারা যদি সূর্য প্রণাম করেন, দেখবেন আপনাদের বাধা বিঘ্নগুলো দূর হচ্ছে এবং আপনাদের কাজে কিন্তু সফলতা আসবে। তো এই হচ্ছে আমাদের আগামী বছরের মকর রাশির জন্য কিছু সাধারণ এবং সহজ প্রতিকার। এই গেল বন্ধুরা আজকের ভিডিও, আজকের রাশি নিয়ে আলোচনা। তো যাবার আগে যেটা আরও একবার বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, এবং আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে, পরবর্তী রাশিগুলো নিয়ে আলোচনা আসছে, সেগুলো দেখতে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।